বন্ধুরা, আজকের গল্পটি বাস্তব জীবনের উপর ভিত্তি করে তো যা আমাদের বলবে কিভাবে কেজিএফ এর লোকেরা ব্রিটিশদের থেকে সোনার খনি রক্ষা করেছিল। তাই বন্ধুরা, আসুন আমরা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সেরা বাংলা সিনেমাগুলোর মধ্যে একটি ব্যাখ্যা করি, যা এটি একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই সিনেমাটি শুরু হয়েছে 1885-1850 সাল থেকে, যেখানে আমরা ক্লিমেন্ট নামে একজন ইংরেজকে দেখি, যে সম্প্রতি জানতে পেরেছে যে বছর আগে পাশি গ্রামের সোনা আবিষ্কৃত হয়েছে। তাই সে এই সোনা পেতে চায় এবং তারপর কিন্তু এই গ্রামের রাজা ক্লিমেন্টকে বলেন যে যে কেউ সোনা খুঁজতে সেই জায়গায় যায় সে আর ফিরে আসে না। এটি একটি খুব প্রমাণিত জায়গা যেখানে বুদ্ধের মতো আত্মারা বাস করে এবং সোনা আপনার সাথে থাকে। কেউ খুঁজতে যাবে না, কারণ সবাই সেখানে যেতে ভয় পায়। এরপরে আমাদের এই গ্রাম দেখানো হয়, যার নাম বৈভব। এই গ্রামের লোকেরা অন্যের ক্ষেত্রে শ্রমিক হিসাবে কাজ করে। তাদের নিজেদের খামার নেই, কারণ তাদের নিজেদের খামারগুলি আসলে জমিদাররা দখল করে রেখেছে। এবং এই গ্রামে শুধুমাত্র একজন লোক আছে যার নিজের নামে তার নিজের খামার রয়েছে। সেই লোকটির নাম থাংলা। তিনি খামারে কাজ করেন না, তিনি তার নিজের খামার আছে, তাই তিনি শুধুমাত্র তার নিজের খামারে কাজ করেন। কিন্তু তিনি গ্রামের লোকেদেরও ব্যাখ্যা করেন যে এই সমস্ত ক্ষেত্র আমাদের অন্তর্গত, তবুও আপনারা শ্রমিক হিসাবে কাজ করেন। আমরা আরো দেখি এই থাংলা প্রায় তার পূর্বপুরুষদের স্বপ্ন দেখে এবং যখন সেই দৃশ্যগুলো মনে করে তখন সে জেগে ওঠে এবং তার স্ত্রীকে হত্যা করতে শুরু করে। এটি প্রায় ঘটেছে, কিন্তু স্বপ্ন থেকে ফিরে আসার পর তিনি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যান। দেখানো হয়েছে যে থাংলার পরিবারে তার স্ত্রী গঙ্গা মায়া এবং অশোকনগরের নামে একটি ছেলে রয়েছে। সে তার পরিবারের সাথে খেতে কাজ করতে যায় এবং ফসল কাটার সময় হয়ে গেছে, তাই থাংলা প্রায় তার পরিবারের সাথে খেতে সময় কাটায় এবং যখন রাত হয় তারা সেখানে ঘুমায়। যখন তারা রাতে ঘুমোতে শুরু করে তখন থাংলার সন্তানরা ঘুমোতে পারে না, তাই তারা তাদের বাবাকে একটি গল্প বলতে বলে এবং এরপর থাংলা তার সন্তানদের গল্প বলে। তিনি প্রায়ই শুধুমাত্র একটি গল্পই বলতেন, কারণ তিনি শুধুমাত্র একটি গল্পই জানেন এবং সেটি হলো আরতির গল্প। এবং এই গল্পটি থাংলাকে তার বাবা এবং প্রপিতামহ বলেছিলেন, কারণ এই গল্পটি থাংলার পূর্বপুরুষদের সম্পর্কে। তাই থাংলা বলেন যে এই স্থান থেকে অনেক কিলোমিটার দূরে একটি হাতির মতো পাহাড় রয়েছে। সেই পাহাড়ের পেছনে তার পূর্বপুরুষরা তাদের লোকদের সাথে সোনা খুঁজতেন, কিন্তু সেই সোনা এত সহজে পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর তারা সোনা পেতেন, যা শুধুমাত্র একজন ভাগ্যবান ব্যক্তি পেতেন। কিন্তু একদিন রাজা জানতে পারেন যে থাংলার পূর্বপুরুষরা অনেক সোনা পেয়েছেন, তাই রাজা সেই সোনা থাংলার পূর্বপুরুষদের কাছ থেকে কেড়ে নিতে যায়। কিন্তু থাংলার পূর্বপুরুষরা খুব জেদি এবং বিপজ্জনক লোক ছিলেন, তাই তারা স্পষ্টভাবে সোনা খুঁজতে অস্বীকার করে এবং বলেন যে আমরা এই পানিতে সোনা পেয়েছি, আপনি চাইলে আপনিও খুঁজতে পারেন। এরপরে রাজার লোকেরা সোনা খুঁজতে শুরু করে, কিন্তু সেই সোনা এত সহজে পাওয়া যাচ্ছিল না। তারপর রাজার লোকদের চোখ পড়ে একটি ময়ূরের ওপর, যা সোনার পাহাড়ে গিয়ে বসেছিল। স্মৃতি দেখে রাজা সঙ্গে সঙ্গে তার লোকদের সেই সোনার পাহাড়ে পাঠাতে শুরু করে, কিন্তু রাজার লোকেরা পাহাড়ে পৌঁছাতে শুরু করে। যখন তারা পাহাড়ে পৌঁছানোর জন্য তৈরি হয় তখন এখানে অনেক লোক জড়ো হয়, সমস্ত সাপ আসে এবং তারা সবাইকে হত্যা করতে শুরু করে। থাংলার পূর্বপুরুষ অনেক সাপকে হত্যা করেছিল, কিন্তু রাজা সেই সোনা চেয়েছিলেন। তাই তিনি থাংলার পূর্বপুরুষকে বলেন যে তিনি যদি সেই সোনা আনেন তবে আমরা আপনাকে অনেক কিছু দেব, যেমন আপনার জমি এবং অনেক সোনা। থাংলার পূর্বপুরুষরা এটি মেনে নেন এবং সঙ্গে সঙ্গে তাদের লোকদের নিয়ে সেই পাহাড়ের দিকে এগিয়ে যেতে শুরু করেন। কিন্তু তারা এগিয়ে যাওয়ার সাথে সাথে এখানে আসে আতি নামে এক তান্ত্রিক মহিলা। তিনি তাদের আক্রমণ করেন। তিনি খুব ধূর্ত ধরনের ছিলেন, আরতি খুব শক্তিশালী এবং তিনি এখানে অনেক লোককে হত্যা করেন। তিনি তার থাংলার পূর্বপুরুষ এবং তারা খুব শক্তিশালী। এখানে তারা আরতিকে হত্যা করে এবং তার পেট থেকে যে রক্ত বের হয় তার সমস্ত জিনিসকে সোনায় পরিণত করে। এখানে প্রকাশ করা হয়েছে যে বাস্তবে থাংলার মালিকাধীন জমি তার পূর্বপুরুষদের ছিল, কারণ এখন ঘানি কবুতরে আসে যেখানে থাংলা তার পরিবারের সাথে ঘুমোচ্ছিলেন। হঠাৎ তার ফসল আগুন ধরে যায় এবং পুরো ফসল পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন আমরা আরো একটি জিনিসই, যে প্রকৃতপক্ষে রাজাকে ফসল থেকে কিছু কর দিতে হয়েছিল এবং যদি তিনি কর দিতে না পারেন তবে এই লোকেদের রাজর খেতে কাজ করতে হতো এবং এইভাবে রাজা পুরো গ্রামের জমি দখল করে নিয়েছিলেন এবং তাকে নিয়ন্ত্রণেও রেখেছিলেন। তিনি থাংলার খেতেও ছিলেন এবং এইভাবে তিনি থাংলার ক্ষেতও দখল করেছিলেন এবং এখন থাংলাও রাজার ক্ষেতে কাজ করতে শুরু করেছিলেন। যতক্ষণ না তার টাকা পরিশোধ করা হয় তাকে শুধুমাত্র রাজার ক্ষেতে কাজ করতে হবে। তবে থাংলা দেখেন যে ক্লিমেন্ট নামে একজন ইংরেজ তার গ্রামে আসে। ক্লিমেন্ট গ্রামবাসীদের বলেন যে তারা যদি তার সাথে সোনা খনন করতে যায় তবে তিনি তাদের দৈনিক মজুরি দেবেন এবং তারা সোনা পায় কিনা তা নয়। থাংলা পছন্দ করেছিল যে তিনি অবশ্যই তাদের দৈনিক মজুরি দেবেন, কারণ
কারণ তিনি কিছু টাকা উপার্জন করতে এবং তার জমি থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। তাই তিনি সম্পূর্ণভাবে ক্লিমেন্টের সাথে যেতে প্রস্তুত ছিলেন। কিন্তু গ্রামে অনেক লোক ছিল যারা অভিশপ্ত ব্যক্তির মতো ছিল, তারা সেই জায়গায় যেতে চায়, কিন্তু থাংলার অনুরোধে তাদের অনেকের সম্মতি হয় এবং তারা ক্লিমেন্টের সাথে যেতে সম্মত হন। তারপর থাংলা ক্লিমেন্টের সাথে অনেক লোক নিয়ে সেই জায়গায় যেতে শুরু করেন। এখানে থাংলা তাদের নদীর মধ্যে দিয়ে নিয়ে যান, কিন্তু হঠাৎ এখানে থাংলা তার পূর্বপুরুষদের কিছু দৃশ্য দেখতে শুরু করেন, যার কারণে এখানে হঠাৎ একটি ছোট দুর্ঘটনা ঘটে, যার কারণে তিনি যা কিছু বহন করেছিলেন তা ধ্বংস হয়ে যায়। যখন সমস্ত জিনিস ধুয়ে যায় তখন ক্লিমেন্টের সাথে থাকা লোকেরা থাংলাকে পছন্দ করে না, কারণ থাংলা তাকে এই নদীর পথ সম্পর্কে বলেছিলেন যা খুব খারাপ ছিল। তাই এখানে থাংলা ক্লিমেন্টকে বলেন যে আমাদের সেই বিশাল পাহাড়ের পিছনে যেতে হবে, আমাদের সেখানে সোনা খুঁজতে হবে, কারণ তিনি জানেন যে এই পাহাড়ের পেছনে সোনা রয়েছে। তার পূর্বপুরুষরা সেখানে সোনা খুঁজতেন, কিন্তু ক্লিমেন্ট তাকে শোনেন না এবং এখন থেকে তার খনন শুরু করেন এবং দীর্ঘ সময় ধরে সোনা খুঁজতে শুরু করেন। দীর্ঘ সময় ধরে সোনা খোঁজার পর তারা কিছুই খুঁজে পায় না এবং তারপর সন্ধ্যায় ক্লেমেন্ট তার গ্রামের লোকদের সৎ মজুরি দেয়। গ্রামের লোকেরা সম্পূর্ণ খুশি ছিল, কিন্তু এই জায়গায় সোনা পাওয়া যায়, তাই ক্লেমেন্ট থাংলার কথা শুনে এবং তারা সেই বিশাল পাহাড়ের পেছনে সোনা খুঁজতে শুরু করে। সবাই একত্রিত হয়ে সেই বিশাল পাহাড়ের পিছনে যাচ্ছিল। তখন তারা একটি কালো চিতার মুখোমুখি হয়, যা বেশ বিপজ্জনক ছিল। সে এখানে আসার সাথে সাথেই অনেক লোককে আহত করে, কিন্তু যখন সে থাংলার মুখোমুখি হয় তখন থাংলা খুব সহজেই কালো চিতাকে মেরে ফেলে। যখন ক্লেমেন্টের কিছু লোক বলে যে তারা থাংলার পিছনে যাবে না কারণ জায়গাটি খুব বিপজ্জনক, তখন থাংলার ছেলে অশোকনগর দেয় এবং এখান থেকে পালাতে শুরু করে। তারা অশোকনগরকেও যায় এবং তারপরেই সমস্ত লোকেরা আরতির দলের মুখোমুখি হয়। আরতি একজন ধূর্ত মহিলা এবং তিনি খুব শক্তিশালীও। এখানে তিনি তার ক্ষমতা ব্যবহার করে প্রতারণা করেন এবং এখানকার লোকেদেরও খারাপভাবে হত্যা করতে শুরু করেন। তিনি সমস্ত জায়গায় ধোঁয়া তৈরি করেন, যার ফলে কেউ কিছু দেখতে পাচ্ছিল না। কিন্তু থাংলা তিনি তার পূর্বপুরুষদের গল্প বলেন। আরতির মতো তিনিও খুব শক্তিশালী, তাই এখানে তিনিও আরতিকে আহত করেন এবং আরতি তার পুরো দল নিয়ে এখান থেকে চলে যায়। আরতির বন্দুক এখান থেকে চলে যাওয়ার পরেই ক্লেমেন্ট একই জায়গায় একটি সোনার টুকরো দেখতে পান। তাকে দেখে ক্লেমেন্ট খুব খুশি হন এবং তিনি থাংলাকে বলেন যে তিনি খুব শক্তিশালী এবং তিনি একজন যোদ্ধাও। আমার আপনার মতো অনেক লোক দরকার, তাই তিনি তাকে গ্রামে পাঠান যাতে সে তার মতো হতে পারে। এখানে অনেক লোক নিয়ে আসার বিনিময়ে ক্লেমেন্টের রাজা থেকে থাংলার জমি বিক্রি করে দেন, যার পরে থাংলা তার গ্রামে পৌঁছে তার বন্ধুদের বলতে শুরু করেন যে তিনি ক্লেমেন্টকে এমন ভাবে সাহায্য করেছিলেন যে তিনি আমার জমি ফিরিয়ে দেন এবং সোনাও দেবেন। তাই তিনি চান সবাই অন্যদিকে গিয়ে অনেক সোনা খুঁজে বের করে ক্লেমেন্টকে দিক যেন তিনি আমাদের জমি এবং সোনা। তিনি থাংলা এই বিষয়ে অজানা ছিলেন যে তার চলে যাওয়ার পর রাজা তার গ্রামে হুলস্থুল সৃষ্টি করেছিলেন। তিনি অনেক জায়গায় আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং লোকদেরও নির্যাতন করেছিলেন। তখন আমরা থাংলা ছেলে অশোকানকে দেখি এবং তাকে দৌড়াতে হয় এবং তিনি তার স্বপ্নে আরতিকে রেখেছিলেন, তাই রাজা তাকে সতর্ক করেন। পরে ক্লেমেন্ট এখানে আসে। যখন তিনি থাংলার ছেলে অশোকনগরে তার স্ত্রীর সাথে থাকেন তখন আমরা দেখি যে অশোকনগরের আরতি এসেছিল এবং তিনি থাংলাকে বলেন যে তারা এখান থেকে চলে যাক, না হলে তারা সবাইকে মেরে ফেলবে। কিন্তু এই সমস্ত বিষয় উপর থাংলা কোনো প্রভাব পড়ে না, তাই থাংলা তার গ্রামের লোকদের নিয়ে নদীর অন্য পাশে সোনা খুঁজে যায়। পাহাড়ের পেছন দিকে গ্রামের সব লোক সোনা খুঁজতে ব্যস্ত ছিল। তারা খুব সৎভাবে কাজ করলো এবং রাত নামার সাথে সাথে ক্লিমেন্ট তার মজুরি সৎভাবে সমস্ত গ্রামবাসীদের দেয় যাতে গ্রামবাসীরা তাদের পূর্ণ আয় পায়। তারা একভাবে খুশি ছিল কারণ তারা তাদের মজুরি টাকা পাচ্ছিল। এখন পরের দিন ক্লিমেন্টের সঙ্গীকে একটি সাপ কামড়ায় এবং এখানে তাকে বাঁচানো হয়, কিন্তু একই সাপ থাংলার মেয়েকেও কামড়ানোর জন্য যায়, ফলে থাংলার মেয়ে মারা যায়। এখন গ্রামের লোকেরা কয়েকদিন শোক পালন করতে শুরু করে এবং কোনো কাজ করে না। তারপর গ্রামের একজন বৃদ্ধ থাংলার কাছে আসে। তিনি থাংলাকে বলেন যে আপনার পূর্বপুরুষরাও এইভাবেই সোনা পেয়েছিলেন। তারা আরতিকে হত্যা করত এবং তার পেট থেকে বের করে রক্তের কারণে সমস্ত জিনিস সোনায় পরিণত হতো, তাই আপনাকেও আরতিকে হত্যা করতে হবে, তবেই আমরা সোনা পাবো। থাংলা বলে যে সোনা খুঁজে পেতে সে কিছুতেই আরতিকে হত্যা করবে। যদি তাদের সোনা পেতে হয় তারা যে কোনো ভাবেই তা পাবে। সেই লোকেরা খুব পরিশ্রম করছে, তারা অবশ্যই সোনা পাবে। অনেকদিন পর ক্লেমেন্ট একটি নিয়ম তৈরি করেছিল। তিনি বলেছিলেন যে এখন যদি সোনা পাওয়া না যায় তবে তারা মজুরি পাবে না এবং খাবারও পাবে না। তাই যখন লোকেরা সোনা খুঁজতে শুরু করে তখন তারা কোথাও সোনা খুঁজে পাচ্ছিল না। এর ফলে তারা
মজুরি বা কোনো খাবারও পাচ্ছিল না, যার ফলে সমস্ত লোক খুব দুর্বল হয়ে পড়ছিল। এটি ঘটেছিল যে তাদের কাজ সঠিকভাবে করে যাচ্ছিল না, কারণ তাদের হাত বা পা সঠিকভাবে নড়াচড়া করতে পারছিল না। গ্রামের সমস্ত লোক সম্পূর্ণ দুর্বল হয়ে পড়েছিল এবং তারা সিদ্ধান্ত নেয় যে এখন তারা এখানে কাজ করবে না, কারণ তারা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু থাংলা তাদের কোনোভাবে থামানোর চেষ্টা করে। তিনি বলেন যে পাশের পাহাড়ে অনেক সোনা পাওয়া গেছে, যদি আমরা সেই পাহাড়ের খনন করি আমরাও অনেক সোনা পাবো। আর এটি বলার পরে সবাই থাংলার কথায় সম্মত হয় এবং রাত নামার সাথে সাথে তারা সেই ছোট পাহাড়ের কাছে পৌঁছায় এবং তারপর ধীরে ধীরে সেই পাথরের ভেতর একটি বড় ফুল বাড়তে শুরু করে এবং তারপর সবাই লক্ষ্য করে যে সেই পাথরের ভিতর অনেক সোনা আছে। সমস্ত লোক সেই পাথরের ভিতরে প্রবেশ করে এবং সেই সোনা দেখে। তারা সবাই খুব খুশি হয় এবং সেই সোনা দেখে গ্রামের অনেক লোকেরাও মনে লোভ জন্মায় এবং তারা সবাই সোনা তুলে পালানোর চেষ্টা করে। ক্লেভেন পাগল হয়ে যায়, তাই সে সেই লোকদের হত্যা করতে শুরু করে এবং অনেক লোক একে অপরকে হত্যা করতে শুরু করে। তারপর আরতির দলও এখানে আসে এবং সে তাদের সাথে লড়াই শুরু করে। এখানে আরতি থাংলার কাছে আসে এবং তাকে বলে যে তুমি এখানে কি করছো, এখন তোমাকে এই জিনিসটি গ্রহণ করা উচিত। এটি বলার পরে আরতি থাংলাকে পূর্বপুরুষদের একটি ঝলক দেখায়। তিনি দেখান যে শতাব্দী আগে একটি বিবাহিত দম্পতি ছিল, যেখানে থাংলার পূর্বপুরুষের নাম ছিল আরান এবং আরতির পূর্বপুরুষের নাম ছিল আরতি। তারা দুজনেই বিবাহিত ছিল এবং তারা দুজনেই শতাব্দী আগে এই সেনাকে রক্ষা করত যে কোনো খারাপ নজর থেকে। তারা লোকদের হত্যা করত, কিন্তু একদিন কিছু লোক এসে আরানকে ধরে এবং বিনিময়ে এই সোনা খুঁজে বের করার জন্য লোহা লাগায়। কিন্তু বিষয়টি এমন যে সে থাংলা সমস্ত সোনা খুঁজে পায় না, বরং সে তাদের মধ্যে একজন ছিল যারা সেই সোনা রক্ষা করত। এবং এখন বর্তমানে থাংলা বুঝতে পেরেছিল যে সে তার কার পক্ষে ছিল। সে তাদের মধ্যে একজন ছিল যে আরতির দলে ছিল, নাকি যারা সৈন্য ছিল তাদের মধ্যে যারা সোনা চুরি করত, বরং সে তাদের জন্য একজন ছিল যারা সেই সোনা রক্ষা করত। এখানে ক্লিমেন্ট এবং আরতির মধ্যে একই লড়াই হয়। ক্লিমেন্ট আরতিকে হত্যা করার আগে থাংলা এখানে ক্লিমেন্টকে হত্যা করেছিল, কিন্তু মারা যাওয়ার সময় ক্লিমেন্ট আরতিকে একটি ছুরি দিয়ে আঘাত করেছিল, যার ফলে এখানে অনেক সোনা আসে। কিন্তু শেষ পর্যন্ত এখানে থাংলা আরতির কাছ থেকে অনুমতি নেয় যে সে কিছু সোনা নিতে চায়, যাতে সে তার লোকদের বাঁচাতে পারে। বিনিময়ে সে তার দায়িত্ব পালন করবে এবং সমস্ত গ্রামবাসী একসাথে সেই সোনাকে রক্ষা করবে। আরতি থাংলাকে এখানে কিছু সোনা নিয়ে যাওয়ার অনুমতি দেয় এবং তারপর থাংলা একটু সোনা নিয়ে পাথর থেকে বেরিয়ে যায়। তারপর থেকে কেউ সেখানে এসে সোনা স্পর্শ করতে পারেনি। অনেক ব্রিটিশ এসেছিল এবং সোনাকে দখল করার চেষ্টা করেছিল, কিন্তু এই গ্রামবাসীরা থাংলার সাথে মিলে তাদের সবাইকে থামিয়ে দিয়েছিল। তাই বন্ধুরা, এই গল্প এর সাথে সাথে এখানেই শেষ হয়। আশা করি আপনাদের এই গল্পটা ভালো লেগেছে এবং এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটি লাইক করুন। আরো এরকম ধরনের নতুন নতুন সিনেমার গল্প শোনার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।